হ্যালো সবাইকে, গুড মর্নিং। প্রিয়াঙ্কা কর চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কাল থেকেই ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে, গরমের ছুটিও শেষ, পরীক্ষাও শুরু হয়ে গেছে। এই যে মাত্র ছেলেকে স্কুলে দিয়ে এলাম। 11টার থেকে পরীক্ষা ছিল, আজকেও দুটো পরীক্ষা আছে। আজকে ইংরেজি পরীক্ষা। আমি যখন ভিডিও করি তখন ট্রাইপড বা ফোনটাকে কোন জায়গায় রাখলে ঠিক হবে সেটা আমি এখনও বুঝতে পারি না। এতদিন হয়ে গেছে ভিডিও করছি, কোথায় রাখলে ঠিক হবে, কোন দিকে রাখলে আলো পড়বে, কোন দিকে রাখলে অন্ধকার হবে, এগুলোই আমি বুঝতে পারি না। যাই হোক, এই যে বিছানাটা এখন গুছিয়ে নেব। স্কুল থেকে আসার পথে আবার একটু বাজারে গেলাম। অনেক দিন হয়ে গেছে আমি বাজারে যাই না, আজকে একটু বাজারে গেলাম। ঘরে একটাও সবজি ছিল না, কাঁচা লঙ্কাও ছিল না, তাই একটু বাজারে গেলাম। আর বাজারে গিয়ে দেখি টমেটোর দাম এত বেড়ে গেছে। দেখো, বিছানা পরিষ্কার করতে করতে আবার রান্নাঘরে চলে এলাম। এই যে বাজার থেকে কি কি নিয়ে এসেছি এগুলোই এখন বের করে ঠিক করে গুছিয়ে রাখবো। কাঁচা লঙ্কা এনেছি, কাঁচা লঙ্কাটা একদমই ছিল না, না আনলে একদম চলতোই না আমার, তাই কাঁচা লঙ্কাটাই আনা হয়েছে। আর টমেটো নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। আজকে আমি যেই মাছটা এনেছি এই মাছটা আমি কোনোদিনও খাইও নি, রান্নাও করিনি। চলো তোমাদেরকে দেখাই। পাবদা মাছ তো এনেছি অনেকবার, পাবদা মাছ রান্নাও করেছি, খেয়েওছি, কিন্তু আজকে আমি নিয়ে এসেছি এই যে এই মাছটা। এই মাছটার নাম হলো পমফ্রেট মাছ। আমি নামটাও জানতাম না, আমি তারপর ইউটিউবে সার্চ করে দেখলাম এই মাছটার নাম পমফ্রেট। আজকে আমি এই মাছটাই নিয়ে এলাম, জানি না খেতে কেমন হবে। রান্না তো করব রবিবারে, আজকে আর রান্না করব না। কাল শনিবার, আজ হলো শুক্রবার, আজকে আর রান্না করব না। সেদিন দীঘায় গিয়েও এই মাছটা অনেক দেখেছি, মাছগুলো বলছিল এক পিস 100 টাকা। যাই হোক, তারপরে দেখো মাছগুলো আমি ধুয়ে নিলাম, পরিষ্কার করে ধুয়ে এই বক্সগুলোতে ঢুকিয়ে নিলাম। এখন ফ্রিজে রেখে দেব। মাছটা আমি যখনই রান্না করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি করে রান্না করতে হয় তাও আমি জানি না, ওটাও আমি ইউটিউব দেখে তারপর রান্না করব। আর কি নিয়ে এসেছি, আর এই যে টমেটো নিয়ে এসেছি। টমেটোর দাম এত বেড়ে গেছে, বলছে 120 টাকা কিলো। আমি 45 টাকার টমেটো এনেছি, প্রায় 5টার মতো হয়েছে। আর মুখি কচু নিয়ে এসেছি। কচুটা আমার খুব ভালো লাগে, তাই আমি নিয়ে এসেছি কচুর মুখি। তোমাদের কচুর মুখি কি ভালো লাগে একটু কমেন্টস করো তো আমাকে। আমার তো খুব প্রিয় কচুর মুখি। কচুর মুখি বলতে না, সব কচুই আমার খুব ভালো লাগে। এতটুকুই বাজার করেছি। আসলে আমি বাজার গেলে আমি একটু দেখে শুনে বুঝে তারপরেই বাজার করি। যেটা লাগবে আমি সেটাই আনি, যেটা খাবো না সেটা এনে তো কোনো লাভ নেই। তাই বাজারে গেলে আমি আমার যা পছন্দ, ঘরের সবাই যা পছন্দ করে ওগুলোই আমি নিয়ে আসি। তারপরে দেখো লঙ্কার বটাগুলোও ছাড়িয়ে রাখলাম। বটাগুলো ছাড়িয়ে না রাখলে কি হবে, লঙ্কাগুলো পচে যাবে, তাই বটাগুলো ছাড়িয়ে লঙ্কাগুলোও রেখে দিলাম। মা বাবা এলো তার আগের দিনই ফ্রিজটা মুছেছিলাম। ফ্রিজ বলতে ঘরের যা যা ছিল সব কিছুই মুছে পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু তারপরে আর কিছুই করা হয়নি। ওরা ছিল, বেশ মজাই ছিল, ঘুরতাম ফিরতাম খেতাম এগুলোই ছিল। এই যে এখন আবার কাজ শুরু হয়ে গেল ঘরের, এখন সব কিছুই রোজ করতে হবে, তাই ফ্রিজটা একটু মুছে নিচ্ছি। ফ্রিজটা একটু নোংরাও হয়েছিল। আর বাথরুমে কয়েকটা জামা কাপড় আছে, ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে, জামা কাপড়গুলোও এখন ধুয়ে দেবো। ফ্রিজটা মোছা হয়ে গেছে আমার, জামা কাপড়গুলো কিন্তু ধুয়েও ফেলেছি। সব ছেলের ড্রেস ছিল, ছেলের কয়েকটা গেঞ্জি ছিল, আমারও কয়েকটা ছিল, ওইগুলো আমি ব্যালকনিতে মেলে দেবো। জানলাটায় জায়গা আছে, এখানে আমি প্রথমে ছেলের ড্রেসগুলো মেলে দিচ্ছি। আর আজকে রান্নাবান্না নিয়ে কোনো চাপ নেই, রান্নাবান্না কিন্তু আমি সকালেই করে নিয়েছি, তাই আমি রান্নাবান্নার কথা কিছুই বলছি না। রান্নাবান্না হয়ে গেছে, তাই এই কাজগুলোই করছি। এই কাজগুলো করে নিলে আর কোনো কাজই নেই ঘরে। বিকেলবেলার দিকে টুকিটাকি একটু কাজ আছে, ওই ছেলেকে টিউশনে নিয়ে যাওয়া, ঘর ঝাড় দেওয়া, এগুলোই কাজ আছে। আর এইদিকে আবার ছেলের 3টের দিকে ছুটি হয়ে যাবে, 3টের আগেই ছুটি হয়ে যাবে। পরীক্ষাটা শেষ হলেই আবার ক্লাস হবে। পরীক্ষা শেষ হলে আর কোনো বন্ধ নেই, কারণ গরমের ছুটি তো আগেই দিয়ে দিয়েছে। পরীক্ষা হওয়ার পর যদি গরমের ছুটিটা দিত তাহলে ভালো হতো। এখন বাচ্চারা কি করবে, পরীক্ষা হবার পরও একদিনও ছুটি নেই, রোজের আবার স্কুল যেতে হবে, রোজের ক্লাস করতে হবে। কাপড় কটা মেলে দিলাম, তারপরে এই যে ইনভার্টারের ট্রলিটাকেও মুছে দিলাম। এই ট্রলিটার উপর এত ধুলো পড়ে, যখনই আসি তখনই দেখি ধুলো পড়েই থাকে। যাই হোক, মোটামুটি কাজ কিন্তু হয়ে গেল। চান করে চলে এলাম, ঠাকুরকে পুজোটাও দিয়ে দিলাম। পুজোটা দিয়ে এই যে হলরুমের ভিতরে ঠাকুরগুলো ছিল, ঠাকুরগুলোকে একটু ধূপ দেখিয়ে এখন আমি যাব
যাব স্কুলের সময় হয়ে গেছে, এখন মাথাটা আছে নিয়ে স্কুলে চলে যাব। কাল তো ছুটি হতে হতে প্রায় 3টেই বেজে গেছে, কিন্তু আজকে স্কুল থেকে বলে দিয়েছে 2টোর মধ্যেই চলে যেতে। ইংরেজি পরীক্ষা খুব ঝটপট নাকি ওরা করে ফেলবে, তাই বলল 2টোর দিকেই চলে যেতে। এখন 2টো বাজতে 5 মিনিট হয়তো বাকি আছে। আমি ঝটপট কাজগুলোও করলাম, তাই করে এখন যাব ছেলেকে স্কুল থেকে নিতে। তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকবে, তোমাদের সঙ্গে আবার স্কুল থেকে এসে দেখা হচ্ছে। চলো টাটা। এই যে স্কুল থেকে বাড়িতেও চলে এসেছি, এসে দেখো ভাত বেড়ে নিচ্ছি, খাবো এখন। খিদেও তো পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি আজকে না খেয়েই কাজ করছিলাম। খাওয়া বলতে চা বিস্কিট খেয়েছি, আর কিছুই খাওয়া হয়নি, তাই এখন ভাতটা বেড়েই নিলাম। ভাত বেড়ে ছেলে আর আমি এখন খেয়েও নেবো। ওই ছেলে দেখো ড্রেসটা খুলে এখন নাচানাচি করছিল ঘরের ভেতর। ভাত নিয়ে বসেও পড়লাম, ছেলে খাচ্ছে, আমিও এক সাইডে বসে বসে খাচ্ছি। আর আজকে কিন্তু ছেলের ইংরেজি পরীক্ষা খুব ভালো হয়েছে, কালকেও বাংলা পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, 2টো হয়তো পারেনি, আজকেও 2টো 3টে পারেনি, কিন্তু বলল খুব ভালো হয়েছে পরীক্ষা, যা লিখেছে সব সঠিক হয়েছে। তারপরে দেখো খাওয়া দাওয়া করলাম, ওই যে খাওয়া দাওয়া করে আবার এসছি রুমের ভেতরে চাদরটা নিয়ে। তখন কিন্তু আমি চাদর পাতছিলাম, কিন্তু কি মনে করে চাদরটা আবার রেখে দিয়েছি, রেখে ওই যে রান্নাঘরে কাজ করতে চলে গেলাম। আর এই চাদরটা আমি আলমারি থেকে বের করেছি, ভাবলাম এই চাদরটা পাতবো। দেখতে কত সুন্দর লাগছে বলো চাদরটা, তোমরা একটু কমেন্টস করে জানিও তো চাদরটা তোমাদের কেমন লাগলো। পাততে গিয়ে দেখি চাদরটা এই বিছানাটায় হচ্ছে না, ছোট ছোট মনে হচ্ছে। আমাদের এই রুমের বিছানাটা একটু বড়, তাই এই বিছানাটার মধ্যে হবে না। ওই রুমের বিছানাটা এবার একটু ছোট আছে, তাই ওইটার মধ্যে পাততে হবে। আশা করে বের করলাম এটাতে পাতবো, কারণ এটাতেই আমাদের সারাক্ষণ থাকা হয়, রাতে এটাতেই ঘুমোনো হয়। আর ওই বিছানাটা তো এমনিই পড়ে আছে, লোকজন আসলে হয়তো থাকা হয়, ওটাতেই পেতে দেবো। আর এই দিকে দেখো তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি চাদর নিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম, আর আমার ছেলে ট্রাইপডটাকে নিয়ে ছোট করছিল, মানে বড় করা ছিল তো, পুরোটাই খোলা ছিল, আমি ভিডিও করছিলাম। ও এখন এটাকে টেনে টেনে শরীরের জোর দিয়ে ছোট করছে এটাকে। আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিলাম, এইভাবেই কিন্তু আমার ছেলে আমার ট্রাইপডগুলো ভেঙে ফেলে। আমি যাচ্ছিলাম চলে, কিন্তু ওর এই কাণ্ডটা দেখে আবার ভিডিও করে তোমাদেরকে দেখালাম। তারপর আমি বলার পর ট্রাইপডটা রেখে দিল, রেখে ওই দেখো বাথরুমের দরজায় ঝুলছে। এখন পারলে বাথরুমের দরজাটাই ভেঙে ফেলবে। যাই হোক, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো তোমরা দেখবে, তোমরা না দেখলে হবে বলো, ভিডিও তো দেখতেই হবে। চলো টাটা, বাই বাই।